এই ফ্লাটার বাংলা টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। আজকে আমি কথা বলবো ফ্লাটারের খুবই গুরুত্বপূর্ণ একটা উইজেট নিয়ে, ফিউচার বিল্ডার। এই ভিডিওতে আমরা ফিউচার বিল্ডার কেন ব্যবহার করে আমাদের অ্যাপের মধ্যে এবং কখন ব্যবহার করি এই বিষয়গুলো আমরা জানবো। সো ফিউচার বিল্ডার হচ্ছে আমরা ইন ফিউচারে যদি কখনো কোনো কাজ করে থাকি বা কোনো ডেটা লোড করে থাকি, সেটা আমরা এই ফিউচার বিল্ডার দিয়ে করতে পারি। যেমন ধরেন আমাদের অ্যাপের মধ্যে অনেক সময় আমরা এপিআই থেকে ডাটা লোড করি আমাদের অ্যাপে। সো আমরা প্রথম যখন ডাটা লোড হয় আমরা দেখি এটা একটা সার্কুলার প্রোগ্রেস বার হচ্ছে এখানে, তারপর দেখি যে আমাদের ডাটাটা ইউআইতে শো করে। সো এই জিনিসগুলোর জন্য আমরা ফিউচার বিল্ডার ব্যবহার করতে পারি। ফিউচার বিল্ডার দিয়ে আমরা মূলত ইন ফিউচার যে কাজটা হবে সেই কাজটা করে তারপর আমাদের ইউআইতে ডেটাটা শো করতে পারি আমরা। সো আমরা কোডে চলে যাই, আমরা দেখি কিভাবে ফিউচার বিল্ডারটা ইউজ করি আমাদের অ্যাপের মধ্যে। আমরা প্রথমে একটা ফাংশন করে নিই, যে ফাংশনটা আমাদের ইন ফিউচারে রান হবে এবং যেখান থেকে আমরা ডেটা পাবো, আমাদের এপিআই লোড হবে যে ফাংশনে। এই ফাংশনটা স্ট্রিং টাইপ ডেটা রিটার্ন করবে। হ্যাঁ, আর 3 সেকেন্ড এটা আবার ডিলে করবে, তারপর আমাদের ডেটাটা শো করবে। একটা ফাংশন করে নিলাম ফিউচার ফাংশন, এটা স্ট্রিং রিটার্ন করবে আর এটা আমাদের 3 সেকেন্ড ধরে ওয়েট করবে, তারপর আমাদের ডিলে করবে আর কি, তারপর আমাদের ডাটাটা লোড হবে। সো এবার আমরা বডি পার্টে এসে সেন্টারের চাইল্ডে আমরা দিয়ে দিচ্ছি ফিউচার বিল্ডার। ফিউচার বিল্ডারে ফিউচার নামে একটা প্যারামিটার আছে। এই ফিউচার প্যারামিটারের মধ্যে আমাদের এই ফাংশনটা আমরা ডিক্লেয়ার করে দেব, কারণ এই ফাংশনটা আমাদের ইন ফিউচারে লোড হবে। তো আমরা এটা দিয়ে দিচ্ছি কপি করে এখানে, তারপর বিল্ডার দিতে হবে এখানে। বিল্ডারের মধ্যে প্রথমে এটা হবে কনটেক্সট, তারপরটা হবে স্ন্যাপশট। ঠিক আছে, এবার এখানে আমরা এই স্ন্যাপশটের মধ্যে আমরা সব কিছু পাবো। এই স্ন্যাপশট দিয়ে আমরা আমাদের কোন স্টেটে আছে ফিউচার বিল্ডারটা সেটা আমরা চেক করতে পারি, এবং এখানে ডেটা লোড হয়েছে কিনা অথবা কোনো এরর অকার হয়েছে কিনা এই বিষয়গুলো আমরা দেখতে পারি। সো এই জন্য আমাদের প্রথমে স্ন্যাপশট ডট কানেকশন স্টেট, আমরা কানেকশন সেটা চেক করব। তাহলে কানেকশন স্টেট ডট ওয়েটিং, যদি আমাদের ওয়েটিং স্টেটে থাকে তাহলে আমরা রিটার্ন করব একটা সার্কুলার প্রোগ্রেস ইন্ডিকেটর। ঠিক আছে, আর যদি আমাদের স্ন্যাপশট ডট হ্যাজ ডাটা, যদি আমাদের ডাটা থেকে থাকে আমাদের স্ন্যাপশটের মধ্যে, তাহলে আমরা ওই ডাটাটা শো করবো ইউআইতে, তাই তো। রিটার্ন টেক্সটের মধ্যে আমরা শো করি snapshot dot data dot toString। এইবার যদি কোনো কারণে আমাদের ডেটা ফেল হয়, ইন্টারনেট কানেকশনের কারণে অথবা যে কোনো কারণে যদি ডেটা ফেল হয় বা ডেটা না থাকে, সেক্ষেত্রে আমাদের এই যে এখানে চলে আসবে, ইলসে চলে আসবে, এটা হচ্ছে হ্যাজ এরর। ঠিক আছে, ওইটা লোড হবে এখানে ইলসের মধ্যে। সো আমাদের এইখানে আমরা দিয়ে দিচ্ছি এই রিটার্ন করে দিচ্ছি আমাদের এররটা। যদি এরর হয়, ডেটা না আসে, সেক্ষেত্রে হবে স্ন্যাপশট ডট এরর। ঠিক আছে, এইবার যদি আমরা রান দিই আমাদের অ্যাপটা, তাহলে আমরা দেখব যে কিভাবে ফিচার বিল্ডারটা কাজ করে। এই যে আমরা দেখতে পাচ্ছি 3 সেকেন্ড ধরে আমাদের লোড হচ্ছে, এই যে ডাটা লোডেড, তার মানে আমাদের 3 সেকেন্ড ওয়েটিং থেকে তারপর আমাদের ডেটাটা লোড হয়ে গেছে। এখানে ডাটা লোডের শো করতেছে আমাদের এখান থেকে।
এটা রিটার্ন করে ফেলতেছে 3 সেকেন্ড পর। আমরা আবার দেখি, আবার রিলোড দিই, এই যে লোড হচ্ছে, ওয়েটিং স্টেট, এই যে আমাদের এটা শো করতেছে, তারপর ডেটাটা লোড হয়ে গেছে এইটা। এখন কোনো কারণে যদি আমাদের এপিআই থেকে এরর আসে বা কোনো এরর এক্সেপশন থ্রো করে, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আমাদের ওই এররটা এখানে আমরা শো করে দেব। এখন ধরেন এখানে আমি এটা থ্রো করে দিই, এরর থ্রো exception or error occurred. এবার যদি আমরা আবার রিলোড দিই, ওয়েটিং লোডিং হচ্ছে, এরর occurred, তার মানে আমাদের কোনো ডেটা পাচ্ছে না, হ্যাজ ডেটা, এটা নো, এটা পাচ্ছে না, আমাদের এইটা রান করতেছে, এই কন্ডিশনটা এররটা শো করতেছে, এরর occurred, এই এরর occurredটা আমরা এখান থেকে পাচ্ছি। সো এই জিনিসটা খুবই সিম্পল। আমরা আমাদের অ্যাপের মধ্যে স্পেশালি এপিআই কলিংয়ের ক্ষেত্রে আমাদের এই জিনিসটা হয়ে থাকে, আমরা কিছুক্ষণ সময় ওয়েট করতে হয় অ্যাসিনক্রোনাসলি, তারপর আমাদের এপিআই থেকে ডেটাটা লোড হয়। তো সেই জন্য আমাদের ইউআইতে আমরা এখানে আমাদের স্টেট ধরতে পারবো, কোন সময় ওয়েটিং আছে, ওয়েটিং থাকলে আমরা একটা সার্কুলার প্রোগ্রেস ইন্ডিকেটর শো করে দেবো, এবং যখন আমাদের এপিআই থেকে ডেটাটা লোড হবে সেক্ষেত্রে আমরা হ্যাজ ডাটাতে চেক করব, তারপর আমরা ডেটাটা শো করে দেবো আমাদের ইউআইতে। আর যদি কোনো কারণে এখানে এক্সেপশন ঘটে সেক্ষেত্রে আমরা ওই এররটাও শো করে দিতে পারি স্ন্যাপশট থেকে। এবং এখানে এই যে এই ফাংশনটা, এটা আমি নর্মালি জাস্ট বোঝার জন্য আমি এটা একটা ফিউচার ডিলে করে দিলাম, 3 সেকেন্ডের জন্য ডিলে করবে, তারপর এখানে রিটার্ন করবে অথবা থ্রো করবে, ঠিক আছে। বাট এখানে আপনারা যখন এপিআই থেকে কল করবেন তখন এপিআই যেই লজিকটা, যে এপিআই লজিকটা, সেই এপিআই জেসন পার্সিং যেটা, সেটা আপনারা এখানে লিখবেন এবং ওই ফাংশনটা আপনারা ফিচার বিল্ডারের ফিচারের প্যারামিটারের মধ্যে দিয়ে দেবেন। তাহলে ওই এপিআইটা এখানে লোড হবে, লোড হয়ে এখান থেকে রিটার্ন হবে, এপিআইটা রিটার্ন হয়ে আমাদের স্ন্যাপশটের মধ্যে আমরা এখানে পেয়ে যাব। এটা কিন্তু অটোমেটিক্যালি হয়। সো আশা করি ফিউচার বিল্ডার জিনিসটা আপনাদের কাছে খুবই ক্লিয়ার হয়ে গেল এবং এটা খুবই ইজি একটা প্রসেস। আপনারা এই বিষয়গুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবেন বাসায়, যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি শিখবেন। আর হ্যাঁ, আমার ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত এবং কোন বিষয়ে আপনারা ভিডিও দেখতে চাচ্ছেন আমাকে জানাবেন, আমি অবশ্যই সেই টপিকের উপরে ভিডিও মেক করব। সো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে।